হ্যালো। জি ম্যাডাম। হ্যাঁ, আজকে আমার ওয়াইফাই ছিল না জন্য একটু স্টার্ট করতে দেরি হয়ে গেছে, কিন্তু তোমরা এত কম এখনো যে। তোমরা কি গত কয়েকদিন ক্লাস করেছো? আমি তো ক্লাস নিয়েছি মানে বুধবার না কিবার, বুধবার মনে হয়। স্টুডেন্ট এত কম। এত কম স্টুডেন্ট কি করে ক্লাস চলে?
তোমরা মোট কতজন হচ্ছে এখন পর্যন্ত? 30 জন হয়ে আছো। আমি ক্লাস এভাবে নিতে পারবো না রে 30 জনে। 60 থেকে 70 না হলে এভাবে ক্লাস নেওয়া ঠিক না। হ্যালো, ম্যাডাম, প্রত্যেকটা ক্লাসে এরকম করে হচ্ছে। আগে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু ইদানিং অনেকটা কমে এসেছে। তো অনেকটা কম বলে কি 30 এর ঘরে চলে এসছে? জি ম্যাডাম, এইরকমই হয়। না না, 30 এ তো কোনো টিচাররা ক্লাস নিচ্ছেন 30 এর ঘরে এসে? আসাদুজ্জামান স্যারের ক্লাসে তো এর চেয়েও কম আসে, 27 জন 28 জনও তো থাকে। তাই অনেক সময় তো 20-22 জন থাকে জিওমেট্রি ক্লাসে। কিন্তু এত কমে গেলে কি করে হবে রে? আর তোমাদের কি যেন ফার্স্ট ইয়ার তোমাদের সিআর যে ও, যার কাছে আমি লিংকটা দেই, ও আজকে নাই এখন তোমাদের সাথে, না? না ম্যাডাম। হ্যালো, এখন ওর কাছে আমি কয়েকটা অঙ্ক করেও পাঠিয়েছিলাম তোমাদের কাছে শেয়ার করার জন্য। সকালে দিলাম, আসলে নেট ছিল না তো, জন্য হয়তো দেরিতে গেছে ওর কাছে। কিন্তু ও তো এখন ওকে কল করলাম, দেখি পাচ্ছি না। হ্যালো, ম্যাডাম, সিয়ার নাকি ঘুরতে গিয়েছে। হুম, ঘুরতে গিয়েছে না কি বললা? জি জি ম্যাডাম। ও মা, তো ও ঘুরতে গেলে কি করে ও নেটের বাইরে চলে গেলে? ওর কাছে তো আমি কটা অঙ্ক, 3টা অঙ্ক করে পাঠিয়েছি এই চ্যাপ্টারের, হাতে লেখা অঙ্ক করে পাঠিয়েছি যে তোমাদের কাছে শেয়ার করতে। ওই জিনিসগুলো আমি বুঝাই দিলে তোমরা বাকিগুলা করতে পারবা, বা সেই জন্য তোমাদের অন্য কোনো একজন হলো হোয়াটসঅ্যাপে আমাকে কল দিও বা ইয়ে করো, আমি সেখানে পাঠিয়ে দিব। কি বলবো এখন, এভাবে তো পড়াশোনা, আসলে পড়াশোনাটার জন্য একটা আগ্রহ লাগে বা টিচারেরও একটা মনোযোগ লাগে। মানে তোমরা এত অল্প জন, এত বিক্ষিপ্ত অবস্থা যে এটা কনসেন্ট্রেট করা বা জিনিসগুলো সেভাবে মজা করে পড়ানো, ওই ইয়াটা পাচ্ছি না এখন। এখন তাহলে ওই শীটটা তো তোমরা পাওনি, তোমাদের কাছে যা আছে সেগুলোর মধ্যে তোমরা কতটুকু কি করেছো সেখানে আলোচনা করি। কোন জায়গায় যেতে চাও তোমরা? হচ্ছে গত ক্লাসে যা পড়ানো হয়েছে মোটামুটি চ্যাপ্টারটার ওভারঅল সবখানে আমরা চলে গেছিলাম, মানে প্রতিটা থিওরেমের উপরেই গেছি। এখন থিওরেমের অ্যাপ্লিকেশন হিসাবে যে প্রবলেম গুলো সেগুলা দেখতে হবে। তো আমরা কিছু কালকে বইয়ে বলে বলে গেছি। তা আমি আজ এ কারণে হাতে লেখা, মানে কয়েকটা অঙ্ক আমি কাগজে করেছিলাম, যে তোমাদের কাছে ছবিটা তুলে পাঠিয়ে দিলে তোমরা একটু দেখবা। তো ওটা হয়তো ও আসলে শেয়ার করবা, বা তোমাদের কারো একটা নাম্বার আমাকে আবার একটু দিও, আমি পাঠিয়ে দিব। আর আজকে তোমরা রোলস থিওরেম, মিন ভ্যালু থিওরেম এই জিনিসগুলো পড়েছো কিনা, থিওরেমের প্রমাণটা পড়েছো ম্যাডাম কিনা, বা পড়তে গিয়ে কার কোথায় সমস্যা হয়েছে সেগুলো নিয়ে আমরা ম্যাডাম একটু আলোচনা করতে পারি। আর সেগুলোর অ্যাপ্লিকেশন, মিন ভ্যালু থিওরেম থেকে যে তোমার টেলর্স থিওরেম আসছে, টেলর্স থিওরেমের ফাইনাইট ফর্ম আসছে, তারপরে ফাইনাইট ফর্ম থেকে কিভাবে ইনফাইনাইট ফর্মে যাচ্ছি আমরা, তারপর টেলর সিরিজ থেকে ম্যাকলোরিন সিরিজটা পাচ্ছি। এগুলো মূলত এই চ্যাপ্টারের বিষয়াদি। এবং সেই ক্ষেত্রে কিছু ফাংশনের তোমার টেলর সিরিজ বা ম্যাকলোরিন সিরিজ অনুযায়ী মানটা বের করা, তারপরে কিছু ফাংশন দিয়ে চেক করা যেটা মিন ভ্যালু ম্যাডাম থিওরেম স্যাটিসফাই করছে কিনা, বা রোলস থিওরেম স্যাটিসফাই করছে কিনা, বা কোনো কোনো ক্ষেত্রে মিন ভ্যালু থিওরেম, রোলস থিওরেম থেকে সি এর মানটা যে যে সি পয়েন্টটা ইন্টারভ্যালের মধ্যে আছে, যার জন্য রোলস থিওরেমে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হয়, আর মিন ভ্যালু থিওরেমে এফ ড্যাশ সি ইকুয়াল টু হয় তোমার এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। এই জিনিসগুলো হলে সি এর মানটা কত সেগুলো বের করা, সেগুলো বের করার ব্যাপারগুলো আমরা গত ক্লাসে করেছি। এখন ভেরিফাই হচ্ছে কিনা সেটার জন্য আমি ইয়াটা পাঠিয়েছিলাম, কটা অঙ্ক করে। তো সেটা হয়তো আবার পাঠাতে হবে তোমাদের কাছে। তোমাদের কোনো কোয়ারি থাকলে এখন বলো, যে এই জায়গাগুলো একটু আলোচনা করেন, এরকম কিছু বললে আমি সেই জায়গাটা আবার রিপিট করি। ম্যাডাম বলো। ম্যাডাম মিন ভ্যালু তো আলাদাভাবে দেয়া নাই ম্যাডাম, ওটা কশিস মিন ভ্যালু থিওরেম। হ্যাঁ, আর একটা আছে ল্যাগ্রাঞ্জ। ম্যাডাম তো ওই মিন ভ্যালু থিওরেম কিভাবে? মিন ভ্যালু থিওরেম মানে ওটাই যেটা হচ্ছে শুরুতে যেটা আছে,
যে রোলস থিওরেমের জেনারেল কেস, যেটা কিনা f of x continuous in the open interval, sorry, closed interval, f dash x exists in the open interval, then there exists a point c between that interval, that means c হচ্ছে তোমার a b এর মাঝখানে থাকবে, যাতে করে f dash c equal to হবে f of b minus f of a divided by b minus a। এটাই হচ্ছে মিন ভ্যালু থিওরেম। এটা মনে হয় ওখানে ম্যাডাম তোমার আমার ফার্স্ট মিন ভ্যালু থিওরি তুমি ওই ইয়াতে যাও, মিন একেবারে ভ্যালু থিওরেমের পাতাটা আমার কাছে শেয়ার দাও, আমি বলে দিই যে কোন জায়গাটা। ম্যাডাম আমার এতে শেয়ার ম্যাডাম করলে ম্যাডাম আমার লিঙ্ক থেকে বের হয়ে আসে ম্যাডাম। হ্যালো, করে কোনো ইয়া আসছে না তো? হ্যালো, হ্যালো ম্যাডাম। হ্যাঁ ওই দিলা দাও না, যে শেয়ার দাও না এখনো, আজকে এটা বুঝছো না বললা। আচ্ছা 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 ম্যাডাম দিচ্ছি। ম্যাডাম হ্যালো। দেখা যায় তো। দেখা যাচ্ছে।
দেখতেই পাচ্ছ, সেটা শুনি যেটা বুঝতে পেরেছো? ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম হচ্ছে মিন ভ্যালু থিওরেম। এবং দেখো মিন থিওরেমের ফর্মটা একবার পুরো রোলস থিওরেম দিয়ে ফর্ম করেছে। এফএক্স কে হলো ডিফাইন করে নিয়েছে, দেখো ইন টার্মস অফ ফাই এক্স দিয়ে ফাই টিতে দেখিয়েছে যে ফাই অফ এ ইকুয়াল টু ফাই অফ বি, তারপরে ফাই ড্যাশ, তাহলে ফাই ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। সেখান থেকে এফ অফ বি এর মানটা এফ ড্যাশ সি এর মানটা বের হয়ে আসছে। আসলে থিওরেম গুলো আসলে এইভাবে বোঝানো একটু কঠিনই, মানে রিডিং পড়ে পড়ে এটা একটু ভেঙে ভেঙে বোঝাতে পারে। থিওরেম তার মানে আসলে এ নিচেরটা কিন্তু বি মাইনাস সি না, ওটা টাইপ মিস্টেক হয়েছে। নিচেরটা হচ্ছে বি মাইনাস এ, একটু কারেকশন করে নাও। এফ ড্যাশ সি ইকুয়াল টু রাইট লেফট সাইডে যেটা আছে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই নিচে হচ্ছে বি মাইনাস এ, ওটা সি মতো হয়ে আছে, আসলে ওটা টাইপ মিস্টেক হয়েছে, ওটা হবে এ। পরের জায়গাগুলো ঠিক আছে। আবার পরে ঠিক আছে। তাহলে এই হচ্ছে মিন ভ্যালু থিওরেম, এটার প্রমাণটা তোমরা জেনে রাখবা। এই প্রমাণটা শেষ হয়েছে একদম এই পৃষ্ঠার শেষে, এখানেই শেষ হয়েছে। আর কচি মিন ভ্যালু থিওরেমটা আলাদা জিনিস, ওটা দুটো ফাংশনকে কম্পেয়ার করেছে, ওটার প্রমাণ আমাদের এই মুহূর্তে লাগছে না। আমরা রোলস থিওরেম আর মিন ভ্যালু থিওরেম এই দুটো থিওরেমই আগে মোটামুটি প্রমাণটা মুখস্থ করে রাখবো, স্টেটমেন্ট এবং প্রমাণ আমরা যেন লিখতে পারি সেইভাবে পড়ে রাখবো। মুখস্থ করতে গেলে বা পড়তে গেলে দেখবো বুঝে যাচ্ছে বিষয়টা। আর কচি মিন ভ্যালু থিওরেম ওভাবে মুখস্থ করার দরকার নেই, এখানে দুটো ফাংশনকে কম্পেয়ার করেছে, করে ভাগ করে দিয়েছে আর কি, ভাগ করলে যা পাওয়া যায় সেটাই পাওয়া যাচ্ছে। দুটো ফাংশনের জন্যই মিন ভ্যালু থিওরেমটা লিখেছে, এফ এক্স আর ফাই এক্স এর জন্য, তারপরে একটাকে আরেকটাকে দিয়ে ভাগ করে দিয়েছে। এটার দরকার অত নেই। আর যে টেলরস থিওরেমটা এসছে সেটা হচ্ছে তোমার যে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, যেটা বা মিন ভ্যালু থিওরেম, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটাকে আমরা বলছি মিন ভ্যালু থিওরেম, ওটা থেকে এসছে। আর টেলর সিরিজে জাস্ট ম্যাডাম x কোনটার equal to কোনটা a ম্যাডাম? আর h equal to h, সরি ওখানে মনে বসা হয়েছে h equal to x আর x equal to 0, তাহলে ম্যাকলোরিন সিরিজটা পেয়েছো। ম্যাকলোরিন সিরিজটা পেয়েছো টেলর সিরিজ থেকে। একটু এই জিনিসগুলো তোমরা নিজেরা করে দেখো, করে দেখলে বুঝতে পারবা এখানে জটিল কিছু নাই। ম্যাডাম প্রমাণ ম্যাডাম কোনগুলো পড়বো? ওই যে করোলারিতেই বলেছে যে x equal to a আর h equal to x যদি আমরা আগের ইকুয়েশনটাতে বসাই তাহলে এই ফর্ম পাই, এবং পরে a equal to যদি 0 বসাই তাহলে এই ফর্মটা পেয়ে যাবে। a equal to 0 তার মানে ঘুরে একই কথা হলো, আমি বলছিলাম x equal to 0 এবং h equal to x, এটা করোলারিতে একবার বলেছি x equal to a বসাতে, দ্বিতীয় করোলারিতে বলেছি a equal to বসাতে। আমি এই দুটো কথাকে একখানে করেই বলছিলাম যে a equal to 0 আর h equal to x, এটা যদি আমরা টেলর সিরিজ বসাই তাহলে আমরা ম্যাকলোরিনস থিওরেমটা বা ম্যাকলোরিন সিরিজটা পেয়ে যাই। এবং ম্যাকলোরিন সিরিজ থেকে আমাদের যে কোনো নন ফাংশন, যে কোনো ফাংশনকে আমরা এক্সপ্যান্ড করতে পারি, তাকে সিরিজ হিসাবে লিখতে পারি আর কি। যেমন সাইন ফাংশন, কস ফাংশন, মানে যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন
তারপরে ফাংশন, এগুলাকে যখন আমরা সিরিজ আকারে লিখতে চাইবো তখন আমরা ম্যাকলোরেন্সটাই ব্যবহার করব। তোমরা কি 2-4টা অঙ্ক করেছো যে অঙ্কগুলো করতে বলেছিলাম? হ্যাঁ, তোমরা যদি অঙ্কগুলো না করো তাহলে কিন্তু এভাবে জাস্ট বুঝবা না, মানে একটা জিনিস করতে নিলে বুঝতে পারবা যে অ্যাপ্লিকেশনটা সত্যি কিভাবে কাজে লাগছে। আমরা যে থিওরেমের স্টেটমেন্টটা পড়ছি, সেই স্টেটমেন্টটা বা থিওরেমের প্রমাণটা পড়লাম, সেটা কিসে কাজে লাগছে, কিভাবে আমরা অ্যাপ্লাই করছি, সেটা অঙ্কগুলো না করলে বুঝতে পারবো না। যে অঙ্কগুলো আমরা বলে গেছি বা কিছু প্রবর্তে দিয়েছি সেগুলো একটু তোমরা ড্রিল করো, খাতা কলমে নিজে হাতে করবা, তাহলে ব্যাপারটা চলে আসবে। ম্যাডাম স্টেটমেন্ট কোনগুলো প্রমাণ করতে ম্যাডাম সেগুলো একটু বলে হ্যালো, দেন ম্যাডাম। কি রে, কেউ আছো না? কোথায়, ম্যাডাম কি অবস্থা? ম্যাডাম থিওরেম গুলোর কোনটার প্রমাণ ম্যাডাম করা লাগবে সেটা একটু বলে দেন ম্যাডাম। কোথায় যাচ্ছে আল্লাহ জানে। 29 একজন লিভ করেছে। কি অবস্থা বলো তোমরা কেউ? ম্যাডাম কোন থিওরেম গুলোর প্রমাণ ম্যাডাম জানা লাগবে কিংবা যে এক্সামে হোমওয়ার্ক আসতে গুলো পারে দেয়া ম্যাডাম ছিল সেগুলো বুঝতে পারছো সেগুলো একটু কিনা বা বলে দেন। সেগুলো করেছো কিনা, সেটা একটা ব্যাপার। হ্যাঁ, তোমাদের কথা ম্যাডাম রোল শুনতে থিওরেম পাচ্ছি না, তোমাদের কথা শুনতে পাচ্ছি না। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা আমি দেখি, দাঁড়াও। পার্টিসিপেন্টস, হ্যাঁ তোমাদের তো মিউট করা নাই, তোমরা তো সবাই আছোই, তাহলে শুনতে পাচ্ছ না কেন? হ্যালো, ম্যাডাম আমরা তো শুনতে পাচ্ছি ম্যাডাম। হ্যাঁ কিন্তু আমি তো তোমাদের কথা শুনতে পাচ্ছি না। আমি বুঝছি যে দেখানোর থাকে তোমাদেরকে কেন শুনতে পাচ্ছি না। আজকে প্রবলেম কেন বুঝতে পারছি না। না, ওরা বলছে যে ম্যাডাম আমরা আমাদের কথা শুনতে পাচ্ছি না। সবাই তো মিউট করে আছে, ওদের মিউট খুলে কথা বলতে পারবে, সবার মিউট করা, এই যে অ্যাপ মিউট করা না। ওরা বললো যে মিউট খুলে কথা বলতে, ওদের পাশে চলে থাকো। ম্যাডাম আমাদের কথা শুনতে পাচ্ছেন? এই যে এতক্ষণে শুনতে পাচ্ছি, এতক্ষণ তো তোমরা কথাই বলছো না, না মিউট করে রেখে কথা বলছো কে জানে। না ম্যাডাম আমরা কথা বলতেছি আনমিউট করেই। কিন্তু এই যে এতক্ষণে শুনতে পাচ্ছি, এতক্ষণ ধরে আমি একা যাচ্ছি সমানে, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে তোমাদের ভালো থিওরেম, তোমরা থিওরেম গুলো আমি যেটা বললাম এই নিজে একটু পড়ো, হ্যাঁ পড়ে ওই অঙ্কগুলা থিওরেমের অ্যাপ্লিকেশন হিসেবে করতে থাকো। আর যদি এই 2 দিনের মধ্যে কিছু দেখে থাকো, কোনো জায়গায় সমস্যা থাকে সেটা বলো, সেই কথাগুলো আবার আমি বলি। আর এই পাতা যে অঙ্কগুলো আমি করে দিয়েছি, এটা তোমরা অন্য কেউ একটা আমাকে কোন একটা লিংক দিও, তার কাছে পাঠাবো, তোমরা শেয়ার করে নিও। পাঠিয়েছিলাম আমি তোমাদের সিআর এর কাছে, ও নাকি ছুটিতে কোথায় গেছে। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম হ্যাঁ, থিওরেম আজকে আর কি গুলোর বলবো, প্রমাণ কোন বিষয়টা বলবো দেখো তো। ম্যাডাম কোন থিওরেম গুলোর প্রমাণ প্রমাণ করবা ম্যাডাম রোলস করা থিওরেম, লাগবে? রোলস থিওরেম, মিন ভ্যালু থিওরেম, দুটো থিওরেমের স্টেটমেন্ট এবং প্রমাণ একদম টু দা পয়েন্টে
দিলে ভালো হইতো, বলো মানে আরেকবার বুঝাই বলো দিলে একটু। ভালো হইতো। বুঝাই দিলে বুঝতে পারবা কথা আমার? তো দাও, রোলস থিওরেমটা আগে বলি। জি ম্যাডাম, রোলস থিওরেমের স্টেটমেন্ট তিনটা কন্ডিশন আছে। একটা ফাংশন যদি এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করে, সেই ফাংশনটা সম্পর্কে আমরা বাকি কথাটুকু বলতে পারি। বলা আছে, আমি তোমাদের বইয়ে মানে তোমাদের কাছে যেটা দেয়া আছে সেটা ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে রিডিং পড়ি যে the function f of x is defined as, এক নাম্বার কন্ডিশনে বলছে f of x is continuous at every point of the closed interval ab। দেখতেই পাচ্ছ যে x টা কোথায় আছে, a সমান বা বড় মানে ক্লোজড ইন্টারভাল আছে। দুই নাম্বার কন্ডিশন বলছে f dash x exists at every point এ বি যে ইন্টারভাল কনস্ট্যান্ট তো বটেই, মানে ধরো এ বি এ মনে করো যে 0 আর বি মনে করো যে 2, তাহলে 0 আর 2 এর মধ্যে কি অনেকগুলো নাম্বার আছে না? জি। সেটা যে সবসময় পূর্ণ সংখ্যা হতে এমন কোনো কথা না, ইট ক্যান বি ফ্র্যাকশনস। তো এর মধ্যে 1 আছে, হাফ আছে, 3/2 আছে, এগুলোর কথা বলা হচ্ছে যে এর মধ্যে অন্ততপক্ষে একটা নাম্বার পাবো যে নাম্বারটাতে আমাদের ওই প্রাইমটা ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে। ধরো আমরা হয়তো সি এর মান পেলাম এখানে 1, তার মানে f dash 1 ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ, এরকম বলছে যে ওই ইন্টারভালের মধ্যে অ্যাটলিস্ট একটা নাম্বার পাবো, সেই নাম্বারটাকে আমরা সি বলছি, যে একটা নাম্বার পাবো যার জন্য f dash c টা 0 হবে। হ্যাঁ, এটার একটা অঙ্ক করলে বুঝতে পেরে যেতে ঝট করে, আমার কাছে যে অঙ্কগুলো করা ছিল তা আমি দিব আবার। তো এখন প্রমাণে দেখো, প্রথমে বলছে ফাংশনটা যদি ওই এবি ইন্টারভালের মধ্যে যে ফাংশনটা ডিফাইন করা আছে, তো এবি ইন্টারভালে ফাংশনটা যদি কনস্ট্যান্ট ফাংশন হয়, এবি ইন্টারভালে ফাংশনটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কনস্ট্যান্ট হওয়া মানে কি, ওর অল ওভার ফাংশনটা হচ্ছে কি থাকে, অল ওভার ফাংশনটা একই মান দেবে, তাই তো? কনস্ট্যান্ট ফাংশন তো মনে আছে যে এক্স এর যে মান দেই না কেন এফ অফ এক্স এর একই মান হবে। কেজ 1 এ বলছে এফ অফ এক্স ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য লেন্থ, মানে থ্রু আউট এ বি ক্লোজড ইন্টারভাল। আর 2 নম্বর বলছে এফ অফ এক্স ইজ নট কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট হলে ইজি কেন, দেখো কেজ 1 আগে প্রমাণ করছে যে এফ অফ এক্স ইজ কনস্ট্যান্ট ইন দ্যাট ইন্টারভাল। হ্যাঁ, তো কনস্ট্যান্ট যদি হয় একটা ফাংশন, তাহলে তার ডেরিভেটিভ করলে কি হবে, 0 হবে। আমরা জানি যে কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ কি হয়, 0 হয়। তো তাহলে এফ অফ এক্স কি হবে, হ্যাঁ এফ ড্যাশ এক্স এক্সিস্ট, এটা ওপেন এটা, এবং তার ডেরিভেটিভটা 0 হবে। ওটা আর বলে নাই, চলে গেছে কেস 2 তে। এখানে পিকচারটা দিয়েছে দেখো, যে এফ অফ এ বি সি সবই সমান, তার মানে ফাংশনটা কনস্ট্যান্ট। কেস 2 তে বলছে ইফ এফ অফ এক্স ইজ নট কনস্ট্যান্ট ইন দ্যাট ইন্টারভাল, সেটার জন্য একটা পিকচারও নিয়েছে। আর এটা যেহেতু কন্টিনিউয়াস ফাংশন ক্লোজড ইন্টারভালের উপরে, তাহলে এফ অফ এক্স যেটা পাবো সেটাও কি হবে, একটু বাউন্ডেড জিনিস হবে, কারণ এবি যেহেতু বাউন্ডেড ছিল, এবি ইন্টারভালটা ক্লোজড ইন্টারভাল ছিল, এটা একটা বাউন্ডেড জায়গা, তাহলে ওর কন্টিনিউয়াস ইমেজ নিলেও আমরা একটা বাউন্ডেড জায়গায় পাবো। এন্ড ইট অ্যাটেন্ডস ম্যাক্সিমাম ভ্যালু। এটা আসলে কোন একটা থিওরেমের অ্যাপ্লিকেশন হিসাবে এগুলো থাকে আসলে, যে একটা ফাংশন যদি কোনো ক্লোজড ইন্টারভালের মধ্যে কন্টিনিউয়াস হয়, তাহলে ফাংশনটার ম্যাক্সিমাম মান থাকে, ফাংশনটার মিনিমাম মানও থাকে। কথাটা খেয়াল রাখো যে একটা ফাংশন যদি একটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভালে ডিফাইন করা হয়, তাহলে ওই ফাংশনের যে ভ্যালুগুলো পাবো, ওই ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুও থাকবে, মিনিমাম ভ্যালুও থাকবে। এটা ক্লোজড এবং বাউন্ডেড হলেই সম্ভব। তো
as f of a equal to f of b, the least upper bound m or the greatest lower bound small m will be attained at a point c. মানে f of a আমরা পিকচারটা এমন ভাবে নিয়েছি যাতে করে f of a আর f of b সমান হয়, একই হাইট হয় f of a আর f of b এর। আর ফাংশনটা যেহেতু এর ম্যাক্সিমাম মিনিমাম মান অ্যাটিভ করবে, কোন পয়েন্টে ম্যাক্সিমাম মান থাকবে কোন পয়েন্টে মিনিমাম মান থাকবে, সুতরাং ওর মধ্যে আমরা ওই ইন্টারভালের মধ্যে কি পাবো, এমন দুইটা নাম্বার পাবো, হ্যাঁ, যাতে যেখানে আমরা কি পাবো তার সে পয়েন্টে ফাংশনটার ম্যাক্সিমাম মান থাকবে, আরেকটা পয়েন্টে ফাংশনটার মিনিমাম মান থাকবে। আমরা ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম মানটা ক্যাপিটাল এম, মিনিমাম মানটা স্মল এম। তাহলে ক্যাপিটাল এখন যেটা ম্যাক্সিমাম মান, তাহলে বাকি মানগুলা ওটার চেয়ে ছোট হবে অথবা মানে লেস দ্যান অর ইকুয়াল হবে, এরকম আর কি। হ্যাঁ, ক্যাপিটাল এম থেকে তাহলে আমার অন্য যে ভ্যালু গুলো আছে, ইন্টারভ্যালে যে অন্য এক্স গুলো আছে, তার জন্য এফ অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম হবে। আবার ওইখানে আবার হ্যাঁ, এটা সমান হলে তো কনস্ট্যান্ট হয়ে যাবে, ওটা কিছু না, এটা সমান না। আর স্মল এমটা লেস দ্যান ইকুয়াল টু এফ অফ এক্স হবে, যেহেতু মিনিমাম ভ্যালু। নেক্সট পেজে যাও। এখন দেখো লেট, এখন স্মল এম বা ক্যাপিটাল এম এ মানগুলো পেয়েছি তো কোনো একটা পয়েন্টে, তো আমরা বলছি স্মল এম যে ভ্যালুটা পেয়েছি সেটা হয়তো সি পয়েন্টের জন্য পেয়েছি, সেটা বলছি লেট এফ অফ সি ইকুয়াল টু স্মল এম। সি হচ্ছে এ বি এর মধ্যে, এবং যেহেতু এমটা মিনিমাম মান, তাহলে এম লেস দ্যান ইকুয়াল টু এফ অফ এক্স ফর অল এক্স বিলংস টু এ বি বা এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। এটা যেভাবে বলো না কেন, এটা আমরা এক্স বিলংস টু এ বি ওপেন ইন্টারভাল বলতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, এফ অফ সি টা লেস দ্যান ইকুয়াল টু এফ অফ এক্স ফর অল এক্স। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে এফ অফ সি লেস দ্যান অর ইকুয়াল টু এফ অফ সি প্লাস মাইনাস এইচ, মানে সি এর সি পয়েন্টটা ডানে যায় আর বামে যায়। হ্যাঁ, সবার চেয়ে এফ অফ সি টা ছোট, কারণ এফ অফ সি এর মানটা আমরা বলেছি স্মল এম, ওটা বলেছি মিনিমাম মান। তাহলে এফ অফ সি হলো লেস দ্যান ইকুয়াল টু এফ অফ সি প্লাস মাইনাস এইচ। হ্যাঁ, তো তাহলে এখন দেখো আমরা কি পাচ্ছি, এটা যেহেতু বড়, তাহলে এফ অফ সি প্লাস মাইনাস এইচ, এটা মাইনাস এফ অফ সি যদি করি তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, কারণ এফ অফ সি প্লাস মাইনাস এইচ এটা বড় আর এফ অফ সি টা ছোট, সুতরাং এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। এখন আমি প্লাসের ক্ষেত্রে এবং মাইনাসের ক্ষেত্রে দুই ভাবে কনসিডার করছি। যদি আমি এইচটাকে প্লাস নিই, সি প্লাস এইচ করি, তাহলে তাকে পজিটিভ এইচ দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0ই থাকবে, কারণ যে ওই রিলেশনটাকে আমরা পজিটিভ কোয়ান্টিটিতে ভাগ করেছি। আর পরের ক্ষেত্রে দেখো, যদি আমি এইচটাকে নেগেটিভ ভাবি, তাহলে স্টিল এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর ওটাকে যখন মাইনাস এইচ দিয়ে ভাগ করছি তখন কি হয়ে যাচ্ছে, এটা লেস দ্যান ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, কারণ আমাদের পজিটিভ একটা জিনিসকে নেগেটিভ জিনিস দিয়ে ভাগ করা হয়েছে, মাইনাস এইচ দিয়ে ভাগ করা হয়েছে, যার ফলে এটা কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। তো আমরা যেহেতু বলেছি এফ ড্যাশ সি এক্সিস্ট করছে, এফ ড্যাশ এক্স এক্সিস্ট করছে এট এ পয়েন্ট সি, তাহলে কি হবে, আমরা উপরে যে দুটো রিলেশন লিখলাম, একটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, একটা লেস দ্যান ইকুয়াল টু 0, দুই দিকে আমরা লিমিট নেই, লিমিট s টেন্ডস টু 0, তাহলে একটা হবে লেফট হ্যান্ড লিমিট, একটা হবে রাইট হ্যান্ড লিমিট। যেহেতু এফ ড্যাশ সি টা এক্সিস্ট করছে, তাহলে লেফট হ্যান্ড s টেন্ডস টু 0, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ ইকুয়াল টু লিমিট s টেন্ডস টু 0, এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি বাই মাইনাস এইচ ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো এই ইকুয়েশন দুটো কত সমান হবে, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা লেস দ্যান ইকুয়াল টু 0, কিন্তু দুটোই হচ্ছে এফ ড্যাশ সি এর সমান। তো দুটো সমান হয়ে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, একটা আছে লেস দ্যান ইকুয়াল টু 0, বাট দে আর ইকুয়াল। তাহলে ইকুয়াল হলে কি হবে, আসলে ইকুয়াল হলে তারা ইকুয়াল টু 0ই হবে। দেয়ারফর মানে দুই জায়গা থেকে পাচ্ছি একটা এফ ড্যাশ সি গ্রেটার
ইকুয়াল টু 0 একটা এফ ড্যাশ সি লেস দেন ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। যেটা বলছিলাম যে ইকুয়াল হতে গেলে তাদের কি হতে হবে, ইকুয়াল টু 0 হতে হবে। এটাই আমরা চাচ্ছিলাম যে ইন্টারভালের মধ্যে আমরা একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে এফ ড্যাশ সিটা 0 হবে। এটা এফ অফ সি এর এফ অফ এক্স এর মিনিমাম মান এক্সিস্ট করে ধরে নিয়ে প্রমাণ করা হয়েছে। আমরা প্রমাণ করে চালু এন্ড এটা কোথায় পাচ্ছি আমরা, এফ অফ সি ইকুয়াল টু স্মল এম। একইভাবে যদি কোনো পয়েন্টের জন্য ম্যাক্সিমাম মান এক্সিস্ট মানে পাই, তাহলে সে আমরা যদি বলি সেখানে বলা আছে দেখো, বাই সিমিলার আর্গুমেন্ট ইফ ক্যাপিটাল এম ইকুয়াল টু এফ অফ সি, যদি আমরা বলি যে আচ্ছা ঠিক আছে এই সি পয়েন্টে ম্যাক্সিমাম মান অ্যাটেইন করছে, তার মানে এফ অফ সি ইকুয়াল টু ক্যাপিটাল এম হয়। একইভাবে আমরা প্রমাণ করতে পারি, ইউ ক্যান প্রুভ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হোয়ার সি বিলংস টু দ্য ওপেন ইন্টারভাল এ। তো এটা হলো আমাদের রোলস থিওরেম। ইট ইজ এভিডেন্ট দ্যাট রোলস থিওরেম ইজ অলসো অ্যাপ্লিকেবল ইন দ্য কেস when f of a equal to 0 equal to f of b, মানে আমার তো দরকার f of a আর f of b সমান হলে 0 হয়। That's when a is equal to a, squared f of equal to 0. Hence we have the following corollary. Corollary বলছে, এটা বুঝবা কিনা দেখো, যে আসলে f dash c 0 হওয়া বা f of c 0 হওয়া মানে কি, সি হচ্ছে ওই ইকুয়েশনের একটা রুট, একটা ফাংশন বা একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে যে এফ অফ এক্স ইকুয়াল টু 0, আর যদি বলা থাকে যে মানে এফ অফ এক্স ধরে একটা ফাংশন, আর যদি বলা হয় যে এফ অফ সি ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে ওই ইকুয়েশনের একটা, এটা তোমরা জানো। এটাই বলছে যে এ রিয়াল রুট the equation f dash x equal to 0 lies between every adjacent real roots of the equation f of x equal to 0. তো রোলস থিওরেমের ওটা পিকচার, এটা হচ্ছে রোলস থিওরেমের জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন মনে হয় এটা। রোলস থিওরেম করোলারিটা দেখিয়েছে যে এফ অফ এ 0 এফ অফ বি 0, এফ অফ এ থেকে এখানে স্টার্ট করেছিল আবার ঘুরে এসে এফ অফ বি তে এসেছে। এই ক্ষেত্রে 0 হয়, এই ক্ষেত্রে মাঝের পয়েন্টে স্লোপ 0 হবে। এ বি এর ঠিক মাঝামাঝি জায়গায় যদি আমরা একটা ট্যানজেন্ট করি এফ ড্যাশ সি করি, তাহলে ওখানে 0 হবে। তো তোমরা এই থিওরেমটা একটু পড়ো, তোমরা কতটুকু বুঝতে পারছো নিজেরা দেখো। রোলস থিওরেমটা আগে পড়ো, ওটা কমপ্লিট হলে মিন ভ্যালু থিওরেমটার ওভাবে প্রমাণ করার নাই। মিন ভ্যালু থিওরেমটা যেটা আছে জাস্ট ফাংশনটা ডিফাইন করে নেওয়া। দেখো প্রমাণে ফাংশনটা ডিফাইন করেছে জাস্ট কিভাবে, ফাই অফ এক্স ইকুয়াল টু এফ অফ বি মাইনাস, এই লাইনটা তোমাদের মনে রাখতে হবে। এটা কেন এভাবে ডিফাইন করেছে এক লাইন পরে বুঝবা। এই যে ফাই অফ এক্স ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এক্স মাইনাস বি মাইনাস এক্স বাই বি মাইনাস এ ইন্টু এফ অফ বি মাইনাস এফ অফ এ। এই ফাই এক্স ফাংশনটাকে ডিফাইন করেছি ইন টার্মস অফ এফ অফ এক্স। একটাই আছে, তার ডানে বামে সব যা আছে, বামেরটাতে এফ অফ বি কনস্ট্যান্ট, আর ডানে শুধু এক্স বি মাইনাস এক্স, ওখানে একটা ভ্যারিয়েবল আছে। তো যা হোক ফাংশনটা ফাই এক্স ফাংশনটাকে ডিফাইন করা হয়েছে ইন টার্মস অফ এফ এক্স, এবং এটা হচ্ছে এমন ভাবে ডিফাইন করা হয়েছে ফাই এক্স কে যাতে করে সে রোলস থিওরেমের ম্যাডাম কিছু শোনা যাচ্ছে না। ম্যাডাম আপনি মিউট করে দিয়েছেন, আপনার কথা শোনা যাচ্ছে না।
হ্যাঁ, তো দেখো আমি ফিরে আসলাম, সরি একটু হলো। ফাংশনটা দেখো ফাইক্স এমন ভাবে ডিফাইন করা আছে ইন টার্মস অফ এফএক্স যদি কন্টিনিউয়াস হয় ফাইক্স ও কন্টিনিউয়াস হবে, কারণ এখানে অন্য কিছুই নাই। হ্যাঁ, এখানে জাস্ট একটা এক্স আছে। আর এফএক্স ডিফারেন্সিবল হওয়া মানে ফাইক্স ডিফারেন্সিবল হওয়া। এখন তারপরের যে পার্টগুলো সেটা দেখো যে ফাই অফ এ আর ফাই অফ বি সমান হয় কিনা। তো ফাই অফ এ ক্যালকুলেট করে দেখো এখানে কি কি হয়েছে, এফ অফ বি মাইনাস এফ অফ এ, এই সেই করে ফাই অফ এটা 0 হয়ে গেছে। হ্যাঁ, আবার ফাই অফ বি যদি দেখো, ফাই অফ বি ক্যালকুলেট করে কি হয়েছে, ফাই অফ বিও 0 হয়েছে। তার মানে আমরা এখানে পেলাম ফাই অফ এ ইকুয়াল টু ফাই অফ বি। হ্যাঁ, তো হিয়ার তাহলে কি হলো, ফাই অফ এ ইকুয়াল টু ফাই অফ বি হলো, এটা কন্টিনিউয়াস হয়েছে ক্লোজড ইন্টারভালে, এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স এক্সিস্ট করছে ওপেন ইন্টারভালে। এই তিনটা কন্ডিশনই স্যাটিসফাই করলো রোলস থিওরেমের। হ্যাঁ, hence by Rolle's theorem there exists a value c of x between a and b such that phi dash c equal to 0. তো এখন phi dash c equal to 0 বসাও। phi dash c করলে কিছুই পাবা না, phi dash c করলে পাবা যেভাবে ফাংশনটা ডিফাইন করা হয়েছিল একদম শুরুতে, লেটাস কনসিডার বলে। দেখো phi dash x করলে f of f b টা কনস্ট্যান্ট, সুতরাং ওটা 0 হয়ে যাবে, শুধু পাবা মাইনাস f dash x, তারপরে মাইনাস এটা প্লাস হয়ে যাবে কারণ b মাইনাস এক্স আছে, তো ওটা b মাইনাস 1 হবে, x এর ডেরিভেটিভটা 1 হবে। আর x এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে সেই জন্য এখানে প্লাস হয়ে যাবে, তাহলে b মাইনাস 1 বাই b মাইনাস a, আর একটু ইনটু হয়ে থেকে যাবে। হ্যাঁ, f অফ b মাইনাস f হবে, জাস্ট সিম্পল ডেরিভেটিভ দিয়ে এটা দেখো এটা 0 হলে এই যে যেটা পাচ্ছ g equal to minus f dash c plus f of b minus f of a divided by b minus a। তার মানে আমরা যেটা চাই যে f dash c equal to f of b minus f of a divided by b minus a। সুতরাং মিন ভ্যালু থিওরেম প্রমাণ করার জন্য আমাদের কিছুই লাগেনি এক্সেপ্ট রোলস থিওরেম, শুধু ফাংশনটাকে ডিফাইন করা হয়েছে এমন ভাবে, একটা নতুন ফাংশন ফাই এক্স ডিফাইন করা হয়েছে ইন টার্মস অফ এফ এক্স, যাতে করে কি হয় ফাই এক্স রোলস থিওরেমের তিনটা কন্ডিশন মেনে চলে। এই তিনটা মেনে চললে আমরা সেটার মানটা বসালে রোলস থিওরেম থেকে যা পাই সেটা বসালে মিন ভ্যালু থিওরেমটা আমাদের এসে যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু তোমরা পড়বা, এগুলো মুখে বলেও হবে না, আমি যেটুক বললাম তোমরা পড়তে গেলে আমি আশা করি যে কথাগুলো বুঝে যাবা। হ্যাঁ, পড়তে গেলে বুঝে যাবে, আসলে এগুলো বোর্ডে লিখে লিখে দেখাতে পারলে একটু সুবিধা হতো। ম্যাডাম আপনি তো স্ক্রিন শেয়ারে গিয়ে খাতায় লিখেও তো করাতে পারেন ম্যাম, ওই যে কি সেলিনা সুলতানা ম্যাডাম যেরকম করায় তো। খাতায় লিখে পড়াতে গেলে তোমাদের হচ্ছে এই দেখতে পাচ্ছ না ঝাপসা হচ্ছে, এই হচ্ছে, আমি তো খাতায় লিখে পড়াচ্ছিলাম শুরুতে। তো দেখো তোমরা এইভাবে যতটুকু আগাও, ক্লাস তো করছো মোটামুটি অল্প সংখ্যক স্টুডেন্ট, যতটুকু আগানো যায় দেখো। হ্যাঁ, এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো করতে বলেছি সেগুলো করো। জি ম্যাডাম। সেগুলো করো, তারপর দেখি আমরা কতটুকু আগানো যায়। আজকে থাকে পর্যন্ত আমি কোন একজনের কাছে ইয়াটা পাঠিয়ে দিই। হ্যাঁ, করা অঙ্কটা। জি ম্যাডাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অলরেডি